যে বক্তৃতা দিচ্ছে, এমনকি তারা বলতেছে যদি আমরা ভাস্কর্য এই তুলার পারে আমরা স্থাপন করি তাহলে তারা এই ভাস্কর্যটারে ভেঙ্গে বুড়িগঙ্গায় ফেলে দিবে। তাদের এত বড় সাহস হয়েছে কিভাবে? আমি বলতে চাই তারা ৭১-এর রাজাকারের দল, তারা ৭১-এর রাজাকারের দল এবং বিএনপি, এই দুইটা রাজাকারের দল আর বিএনপি মিলে এই আপনার ইসলাম এবং ধর্মরাই উস্কে দিয়ে আর বঙ্গবন্ধু শেখ রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। তাই আমার বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলে যতক্ষণ এইটার সুরাহা না হয় ততক্ষণ রাজপথ ছাড়বে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলছি, আপনি সাপ কলা দিয়ে আপনি সাপ পুষেছেন, আজকা এই সাপেরা আজকা জাতির পিতার ভাস্কর্যকে সবল মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এইটা আপনি আপনার গোয়েন্দা বিভাগ দিয়ে ভালো করে তদন্ত করে এটার পিছনে কারা জড়িত আছে অতি সত্য তাদেরকে গ্রেপ্তার করে জনসম্মুখে তাদের বিচার করা হোক। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার এত বড় সাহস তারা কোথায় থেকে পেল? তারা জাতির পিতাকে নিয়ে বিভিন্ন কথা বলে, এমনকি জাতির পিতার ভাস্কর্য তারা মূর্তির সাথে তুলনা করেছে। আসলে তাদের জন্মের ঠিক নেই, তারা একটা বিকর্মা। যদি বিকর্মা না হইত তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সাথে মূর্তির তুলনা করতে পারত না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন, একটা লাল সবুজের পতাকা দিয়ে গেছেন, একটা স্বাধীন বাংলা ভাষা দিয়ে গেছেন। আজ তারা সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে তারা এই রকম কথা বলার সাহস কোথায় থেকে পেল? যদি তারা এই সাহস জামাত বিএনপির কাছ থেকে না পায় তাহলে তারা কোনোদিন এই কথা বলতে পারবে না। আমি ৭১ দালালদেরকে বলছি, আপনারা এখন যদি বাংলাদেশ আপনাদের ভালো না লাগে বিনা পাসপোর্টে পাকিস্তান চলে যান, বাংলাদেশ সুন্দরভাবে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব সুন্দরভাবে দেশ চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষ ডাল ভাত হলেও খেয়ে বসে আছে। এই মহামারী করোনায় বাংলাদেশে অনাহারে না খেয়ে কোনো মানুষ এখন পর্যন্ত মারা যায় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনার আপ্রাণ চেষ্টা করে উনার জনগণকে উনি ভালোই রেখেছেন।